আওয়াজ শুনে বুঝতে পেরেছো এগুলো কতটা ক্রিস্পি হয়েছে? টু গুড। ক্রিস্পি দেখাতে দেখাতে আমি সব খেয়েই ফেলবো ঝটপট করে। আচ্ছা ব্যাস, এটাই লাস্ট। এবার আমি চলে যাব রান্নায়। কী করে এতটা ক্রিস্পি করলাম। চাল গুঁড়ো করে নেবো খানিকটা। ফুলকপির পকোড়া বানাবো, তার জন্য ফুলকপিগুলোকে আগে নুন জলে সেদ্ধ করে নিচ্ছি। এটা গুঁড়ো কেন করছো? এটা চালের গুঁড়ো দিলে খুব ক্রিস্পি হবে পকোড়াটা। এটা খুব সুন্দর করে ফুটে গেছে, এবার এটা জল থেকে তুলে নেব। চালের গুঁড়ো কিন্তু বেসন দিয়েছি অনেকটা। হোয়াইট হোয়াইট স্নোফ্লেক্স লাগছে, হ্যাঁ না? সল্ট, মশলা। এবার ডিপ ফ্রাই হবে, তার জন্য বেশ অনেকটা পরিমাণ তেল। মশলার মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা ছিল কিন্তু। টারমারিক। এবার জল দিয়ে দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নেব। হাত দিয়ে মাখছি কিন্তু। ব্যাটারটা আলাদা গুলিয়েও ডিপ করা যেত, আর যেহেতু ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে সেজন্য খুব হালকা হাতে এটাকে আমি মাখিয়ে নিলাম। এবার এগুলো তেলের মধ্যে, তেলটা কিন্তু আমি প্রচণ্ড হিট করে নিয়ে তারপরে কিন্তু আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এবার আস্তে করে আবার উল্টে দিই। পুরো গোল্ডেন গোল্ডেন মনে হচ্ছে এখানে। একটা টিপস দেখো, আমার কিন্তু গ্যাস ফুল ফ্লেমে রয়েছে। যখন পকোড়া ভাজা হবে সব সময় ওটাকে হাই ফ্লেমে দেবে, তাহলে কিন্তু কোনো কিছু তেল টানবে না। দেখো যতটা তেল দিয়েছি ততটাই রয়ে গেছে। তো এটা রেডি, এবার আমি তুলে নেবো এটা। কতটা ক্রিস্পি হয়েছে। চাট মশলা।